চারিদিকে কেবল পানি আর পানি। সেখানকার মানুষ এখন কতটা দুর্ভোগ পোহাচ্ছেন এবং সেখানে ত্রাণ সামগ্রী বা তাদেরকে আশ্রয় কেন্দ্রে তাদেরকে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে সবাই আশ্রয় নিতে পারছেন কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সোহার আসলে শুরুতেই বলে রাখি, আশ্রয় কেন্দ্রের যে বিষয়টি সেটি হচ্ছে আসলে যে পরিমাণ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে তাদের সবাইকে আসলে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়ার যে বিষয়টি সেটি আসলে প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন। তারপরও তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে যতটুকু সম্ভব মানুষকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। আমি এখন রয়েছি একেবারেই সুনামগঞ্জ সদর যেটি সেই এলাকায়, এবং একটি নিশ্চিত দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি আবাসিক এলাকাতেই আসলে প্রচুর পরিমাণ পানি, এর মধ্যে পানি ছেড়ে করেছে এবং মানুষ আসলে অনেক কষ্টে প্রায় হাঁটু পানি পার দিয়ে আসলে তারা তাদের যাতায়াতটুকু করছেন। এবং এসব এলাকার যে নিচতলার যে বাসাগুলি রয়েছে সেগুলিতে আসলে বসবাসের একেবারেই অনুপযোগী এবং অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে অন্যত্র চলে যেতে হয়েছে। এবং এর বাইরে যদি আমি বলি, শুধু সদর না, সদরের বাইরে যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে উপজেলাগুলোর অবস্থা আরও বেশি খারাপ। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং একই সাথে পাহাড়ি ঢল সেটিও আসলে অব্যাহত রয়েছে। সব কিছু মিলিয়ে সুনামগঞ্জের এখন যে অবস্থা সেটি আসলে যথেষ্ট উদ্বেগজনক। এবং যদি এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে আসলে সামনের যে সময়টুকু সেটি আসলে যথেষ্ট উদ্বেগজনক। এবং তারা যদি বলছেন তা 2022 সালে যে বন্যা হয়েছিল সেই ধরনের প্রকট আকার যদি ধারণ করে তাহলে আসলে সবাইকে মানবেতর জীবনযাপন করতে হবে। আর ত্রাণ সহযোগিতার যে বিষয়টি সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, তবে সেটি আসলে এখন পর্যন্ত যথেষ্ট অপ্রতুল। সোহাগ, সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপ। এ পর্যায়ে যেতে চাই সিলেটের বন্যা পরিস্থিতি জানবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, আমাদেরকে জানাবেন যে ইতোমধ্যে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং বৃষ্টিপাত কি এখনো অব্যাহত আছে কিনা এবং সেখানকার মানুষরা ত্রাণ সামগ্রী ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। সোহার, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত গভীর রাত থেকেই যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়াটাই এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগ বাড়বে, এটাই আসলে এখানকার মানুষ মনে করে। তবে এইখানকার বাংলাদেশের অর্থাৎ সিলেটের অভ্যন্তরের বৃষ্টিপাত হয়তো তেমন একটা ভোগান্তি বাড়ায় না। সবচেয়ে যে ক্ষতিকর অবস্থাটা তৈরি হয় সেটা হলো ভারতের চেরাপুঞ্জির মেঘালয়ের দিকে যে বৃষ্টিপাত, মূল যে পূর্বাভাস রয়েছে আজই সেখানে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। এবং সেই অবস্থা কিন্তু আমরা দেখছি গোয়াইনঘাটের গত রাতে একটু পানি কমেছিল কয়েক সেন্টিমিটার, আজ কিন্তু সকাল থেকে আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে পিয়াইন যে নদী রয়েছে যেটা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, মূলত এই উপজেলাগুলোতে সীমান্ত নদীর পানিগুলোই এই উপজেলার মানুষদেরই ভোগান্তি বাড়ায় এবং সেই পিয়াইন নদীর পানি বাড়তে শুরু করেছে। এবং সে কারণে যারা গতকাল পর্যন্ত বাসায় ছিলেন আজ হয়তো তাদেরকে বাসা ছেড়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সব ধরনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই এই রেস্কিউ টিমের জন্য বিভিন্ন যোগাযোগের নম্বরগুলো দিয়ে দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদগুলোতে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটি গ্রামেই দিয়ে দেওয়া হয়েছে। যার যদি কাউকে উদ্ধার করতে হয় তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং ত্রাণ সামগ্রীর কথা যেটা বলছিলেন যে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সিলেটের কোম্পানিগঞ্জ, সিলেট শহর এবং বিশ্বনাথ পরিদর্শন করবেন একটু পরেই। এবং ত্রাণের জন্য আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন যেভাবে বলছে, সরকারের প্রশাসনের কর্মকর্তারা যেভাবে বলছে, সেখানে মিল পাওয়া যাচ্ছে না। সোহার, রিপন, ধন্যবাদ আপনাকে সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য।